আমার ছেলে রুমান বলল, অযথা ফোন দিয়ে বিরক্ত করো। আমার যখন কথা বলতে ইচ্ছা করবে আমি ইচ্ছা করেই তোমাকে ফোন দিই। আমি মাথা দিয়ে সাই দিলাম। আমি দাঁড়িয়ে আছি, চোখের পলকে আমার ছেলে গাড়ি নিয়ে চলে গেল। আমার বড্ড বলতে ইচ্ছা করতেছিল আমার সেই ছোট্ট রুমান, যার 5 বছরের হাত ধরে ওর বাবা সংসার ছেড়ে চলে এসেছিল। আমাকে ছেড়ে যাস না রে বাবা, তোকে ছাড়া আমি বাঁচবো না রে। এই পৃথিবীতে তুই ছাড়া আমার কেউ নাই, তোর কাছে আমাকে একটু আশ্রয় দিবি। কিন্তু সেটা আর হবার না। আমার বেহায়া চোখ দুটা অঝরে পানি পড়ছিল। আমার বারণ না শুনে আমার জামাটা ভিজে যাওয়ার অবস্থা। দেখতে দেখতে 4টা বছর পার হয়ে গেল। আমার সঙ্গে মনে হয় আমার ছেলের আর কথাই বলতে ইচ্ছে করেনি, তাই আমাকে আর ফোনও দেয়। আমার ছেলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমিও আর কখনো ফোন দেইনি। প্রতিদিন ফোনটার দিকে তাকিয়ে থাকি, সকালে দুপুরে। কিন্তু আমার রুমান বাবা আমাকে আর ফোন দেয় না। ওই যে আমার সঙ্গে কথা বলতে আর ইচ্ছা করেনি। 4 বছরে অনেক কিছু হয়ে গিয়েছে। আমি আর এখন গার্মেন্টসে ঝাড়ুদারে কাজ করতে পারি না। রুমান বাবা যেমন আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করেনি, আমার শরীরটাও আমার সঙ্গে আর মনে হয় থাকতে ইচ্ছে করে না। তাই শরীরটা সায় দিচ্ছে না। বিভিন্ন রোগ আমাকে জড়িয়ে ধরেছে। গার্মেন্টসের চাকরিটা আমি ছেড়ে দিই। বাড়িওয়ালার বাসায় আমি সিঁড়ি মুছি আর ঝাড়ু দেই। বাড়িওয়ালা সিঁড়ির নিচে ছোট্ট একটা রুম দিয়েছে আমাকে। ওনারাই আমাকে 3 বেলা খাবার দাবার দিয়ে যায়। আর আমার যা ওষুধপত্র লাগে মাঝে মাঝে কিনে এনে দেয়। দয়া করে আমি ওখানেই থাকি, নামাজ পড়ি। আর আমার রুমান বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার রুমান বাবাকে অনেক ভালো রাখে। ও যে আমার নারী ছাড়া ধন। বড় কষ্ট করে ওকে আমি মানুষ করেছি, নিজে যৌবন বিসর্জন দিয়েছি। ওই আমার বুকের মানিককে কিভাবে অভিশাপ দিব? আমি তো চেয়েছিলাম আমার রুমান বাবা ভালো একটা পজিশনে যাক, ভালোভাবে থাক। সেটাই নাই হয়েছে। আমার রুমান বাবা তো ভালো আছে, তাহলে আমি ভালো। দেখতে দেখতে 4 বছর পর হঠাৎ করে একদিন আমার রুমান বাবা ওই ফোনে ফোন দেয়, দিয়ে বলে, কেমন আছো? রুমান বাবার কথা শুনে মনে হচ্ছিল আজকে আমার চাইতে পৃথিবীর সুখী কেউ নাই। কান্না করে দিয়ে বললাম, বাবা কেমন আছো তুমি? অনেক দিন তোমাকে দেখি না বাবা, তুমি কেমন আছো বাবা? তোমার শরীরটা কি ভালো হয়েছে? রুমান বাবার সঙ্গে যখন আমি ফোনে কথা বলি, বাড়িওয়ালা নিচ থেকে উপরে যাচ্ছিল। আমার কান্নার আওয়াজ শুনে বাড়িওয়ালা বলে, তোর ছেলে ফোন দিয়েছে? বললাম, হ্যাঁ ভাইজান, কয় দে একটু কথা বলি। বাড়িওয়ালা ফোনটা নিয়ে আমার রুমান বাবাকে কয়েকটা বকা দিয়ে বলে, এই মা তোকে রাজমিস্ত্রি কাজ করে, গার্মেন্টসের ঝাড়ুদারের কাজ করে, জুট বেছে খাইয়েছে, তোকে লালন পালন করেছে, বড় করেছে। তোর বাবা ছিল একটা অমানুষ, ওই অমানুষের সংসার ছেড়ে এসেছে শুধু তোর জন্য। তোর জন্য ওর সৌন্দর্য বিসর্জন দিয়েছে। তোর মা চাইলে পারতো আর একটা বিয়ে করতে, কিন্তু করেনি তোর জন্য। আর ওই মাকে তুই বড় লোকের মেয়ে বিয়ে করে ফালাই রেখে গেছিস। তুই একটা মানুষ না, অমানুষ। তোর মা তোকে মানুষ করতে পারেনি। বাড়িওয়ালা ছেলেও কয়েকটা খারাপ ভাষায় বকা দেয়। তখন আমার রুমান বাবা বলে, আমার মাকে ফোনটা দেন। আমি ফোনটা কানে নেওয়ার সাথে সাথে বলি যখন, বাবা ওদের কথায় কিছু মনে করো না বাবা, ওরা আমাকে ভালোবাসে তো। তখন আমার ছেলে বলে, মানুষ লাগিয়ে দিয়েছো আমাকে কথা শোনাবা? আমি জানতাম তুমি এমন কাজ করবা। ভিখারিরা কোনোদিন কোনো কিছু বোঝে নাকি? তুমি কোন লেভেলের এটা আর আমার বোঝার বাকি আছে? যারা বস্তিতে থাকে তাদের স্বভাব আর কি হবে? রুমান বাবার কথা শুনে আমি কষ্ট পাইনি, যেটা সত্যি সেটাই তো বলেছে। আমার ছেলে ধমক দিয়ে বলল, আমাকে বড় করতে তোমার কয় লাখ টাকা খরচ হয়েছে, কয় কোটি টাকা খরচ হয়েছে, সব লিখে রেখো, আমাকে হিসাব দিও, তোমার বাড়িওয়ালার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেবো। আজকের পর থেকে আমি বলবো আমার মা নাই। আমি যেটা নীলাকে বলেছি, আমার বাবা আছে আমার মা নাই। তুমি আমার বাড়িতে কাজ করতা, আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছো। ছেলের কথা শুনে কিচ্ছু মুখ দিয়ে বের হচ্ছিল না, খালি বললাম বড় একটা নিঃশ্বাস নিয়ে, জি বাবা। আমার রুমান বাবা ওই বলে ফোনটা কেটে দেয়। একটাবার জানতেও চায় না আমি কেমন আছি, কোথায় আছি। আমার রুমান বাবাকে আমি কত লাখ টাকা খরচ করে মানুষ করেছি, আমার রুমান বাবা এটা জানতে চেয়েছে। বাড়িওয়ালা বলে, দে তোর ছেলেকে ফোন দে। আমার ছেলে বাড়িওয়ালার নাম্বার চেনে, ব্লক করে রাখে, আমার সাথে আর যোগাযোগ করেনি। ওই দিন রুমান বাবার সাথে কথা বলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, বিছানা পড়া অবস্থা। 2 মাস বাড়িওয়ালাদের কোনো সিঁড়ি টিড়ি আমি ঝাড়ু দিতে পারি। তারপরও ওনারা আমাকে দয়া করে বোনের মতো খাওয়া। আমি নিজেই বললাম বাড়িওয়ালাকে, ভাইজান আপনি আমার জন্য অনেক করেছেন অপর হয়ে, আমাকে আর একটু উপকার করে দিবেন? একটা যদি আপনার চেনা পরিচিত বৃদ্ধাশ্রম থাকে যেখানে টাকা লাগবে না, আমাকে ডাল ভাত দিলে হবে, শুধু আর একটু মাথা গোজার ঠাই, আমি সেখানেই থাকবো। বাড়িওয়ালা আর বাড়িওয়ালার মেয়ে দয়া করে আমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসে। এখন আমি সেই বৃদ্ধাশ্রমে আছি 3 বছর পরে। 7-8 বছর হয়ে গেল আমার রুমান বাবাকে আমি দেখি। বৃদ্ধাশ্রমে পেটে না ধরে কয়েকটা ছেলে আছে আমার, ওরা আমাকে বারবার অনুরোধ করতেছিল, খালাম্মা আপনার ছেলের নাম্বার থাকলে দেন, আমরা কথা বলি। আপনার শরীর তো অনেক খারাপ, কখন জানি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। আমি বললাম, বাবা আমার রুমান বাবা অনেক ব্যস্ত থাকে, ব্যবসা করে, শ্বশুর ওর নামে ফ্ল্যাট লিখে দিয়েছে, আমার সঙ্গে কথা বলার সময় পায় না তো, তাই ফোন রিসিভ করবে না। আমার ওই ছেলেগুলো বেহায়া, একদমই কথা শোনে না, আমি যাদেরকে পেটে ধরি। বলে, খালাম্মা দেন তো, আপনি তো অনেক ভালো মানুষ, আপনার ছেলের সাথে কথা বলি, যদি মনটা নরম হয় আপনাকে দেখতে আসবে। ওই ছেলেগুলো আমাকে রুমান বাবা ফোন দেয়। রুমান বাবা ফোন দিয়ে যখন বলে আমরা বৃদ্ধাশ্রম থেকে বলছি, আপনার মা আছে আমাদের কাছে, তখন রুমান বাবাকে বললো, আপনার মার শরীর তো অনেক খারাপ, আপনি চাইলে একটু দেখে যেতে পারেন, কখন যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে। আমার রুমান বাবা বললো, এখন
এখন তো আমার মা তাহলে ভালোই আছে বৃদ্ধাশ্রম, তাহলে আপনারা আমাকে ফোন দিয়েছেন কেন? আপনারা আমার চাইতে দায়িত্ব ভালো পালন করতে পারবেন। আর মা অসুস্থ হয়েছে, এখন আমি দেখে কি করব? অসুস্থ বয়স হয়েছে, অসুস্থ হবে না? আমার স্ত্রী সন্তান আছে, আমি একটা বড় ব্যবসায়ী, মার পিছনে ছুটলে আমার হবে না। আমার স্ত্রী সন্তানের কথা তো আমাকে ভাবতে হবে। আর আপনারা যা করেছেন ভালোই করেছেন, ভালো সেবা করতেছেন বৃদ্ধ মানুষদের। এখন বয়স হয়েছে, অসুস্থ হবে, আর মারা গেলে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন না। আপনারা মাটি দিয়ে দিয়ে নিজ দায়িত্ব, আপনারা এখন তার ছেলে। রুমান বাবার কথা অনেক দিন পর শুনলাম, প্রায় 7-8 বছর। কলিজা ঠান্ডা হয়ে গেল। ঠিকই তো বলেছে রুমান বাবা, বয়স হয়েছে, অসুস্থ তো হবো। বারবার রুমান বাবাকে বিরক্ত করার কি আছে? ছেলেগুলোকে বললাম তোমরা সত্যি বেহায়া বাবা, বেহায়া না হলে রুমান বাবাকে কেউ এভাবে ডিস্টার্ব করে? আমার রুমান বাবা অনেক বড় ব্যবসায়ী, আমার সঙ্গে আমার রুমান বাবার আর কথা বলতে ইচ্ছা করেনি, তাই ফোনও দেয়নি। আমার আর কোনো দুঃখ নেই, তবে পাগল মন, বেহায়া মন, বারবার আমার রুমান বাবা সেই বাটন ফোনটার দিকে প্রতিদিন তাকিয়ে থাকে। আমার রুমান বাবা মনে ফোন দিই, চোখ দুটো আমার রুমান বাবাকে খোঁজে। বেশি দেখতে পাই না, ঝাপসা ঝাপসা দেখি, মনে হয় বৃদ্ধাশ্রমের গেট দিয়ে ছুটপুট করে আমার রুমান বাবা আসতে। কিন্তু দিনও চলে যায়, মাসও গড়িয়ে যায়, আমার রুমান বাবা আর আসে না। আমার রুমান বাবার কোনো দোষ নাই, আমি তো তার কোনো ভবিষ্যৎ গড়ে দিতে পারি। ঠিকই তো, একটা বস্তিতে থাকি, আমার কোনো বোঝার ক্ষমতা আছে আমার রুমান বাবাকে? আমার সত্যি বোঝার ক্ষমতা। আমার ভাই অনেক বছর পর আমাকে দেখতে আসছে, বললো ভালোই করেছিস বৃদ্ধাশ্রমে এসে, শুনেছে তো ছেলে নাকি গিয়েছিল ওর বাবার কাছে বউ বাচ্চা নিয়ে, তো ছেলের তো 2টা বাচ্চা হয়েছে জমজ। শুনে মনটা খুশিতে ভরে গেল, আমার রুমান বাবার বাচ্চা হয়েছে, একটু যদি দেখতে পারতাম আমার চোখ দুটো, আমার জীবন সার্থক হয়ে যেত। তারপর আবার বোকা মনকে বোঝালাম এটা হবার নয়, তুই কি করেছিস তোর ছেলের জন্য যে তোর ছেলের বাচ্চাকে দেখতে চাস? এটা আদৌ কি হওয়া সম্ভব? আসলে আমি না একজন বোকা মূর্খ, তো বস্তিতে থাকি, রাজমিস্ত্রি কাজ করে, সত্যি কি আমার বোঝার ক্ষমতা আছে? আমার রুমান বাবা বলেছে ওর বাবা নাকি অনেক ভালো, আমি ইচ্ছাকৃত ভাবে ওর বাবার সংসার ছেড়ে এসেছি। আমার ভাই বলে 50টা টাকা হাতে দিয়ে চলে গেল। আমার ভাইও দরিদ্র, বয়স হয়ে গিয়েছে, আর বলল বোন মাফ করে দিস, তোর সাথে অনেক অন্যায় করেছি। কারো উপরে আমার কোনো অভিযোগ। মাঝে মাঝে সেই দিনটার কথা আমার অনেক মনে পড়ে। রাত্রে বৃষ্টি হতো, রুমান বাবাকে বাসায় রেখে রাজমিস্ত্রি কাজ করতে যেতাম। বাসায় আসলে তখন ওর 8 বছর বয়স, আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিয়ে বলতো, মা তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমার কে আছে বলো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ আছে? আমার সেই ছোট্ট রুমান বাবা এখন অনেক বড় হয়েছে, আমাকে ছাড়া দিব্যি ভালো আছে। আমার সঙ্গে রুমান বাবার একটা বারও কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আমার এই বেহায়া মন বারবার আমার রুমান বাবার সাথে কথা বলে। কিন্তু এখন আমি আমার মনকে বুঝাতে পারি, আরে মন, রুমান বাবার মা হয়তো যোগ্য না রে, ভালো আছে আমি বৃদ্ধা। তবে দিন শেষে একটা কথা আমি খুব করে বুঝেছি, স্বামী যদি ভালো না হয় সেই স্বামী সন্তান তো কতটা ভালো হবে। রুমান বাবার প্রতি আমার কোনো আফসোস নাই, আমি যাকে পেটে ধরেছিলাম তাকে আমি লেখাপড়া শেখাতে পেরেছিলাম, কিন্তু ভালো মানুষ করতে পারিনি। এটা একজন খালামার জীবনে লাইফ হিস্টোরি, একজন আপু লিখে পাঠিয়েছে তাদের পাশের বাসায় ভাড়া থাকতে। ধন্যবাদ সবাইকে।